ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর তার আমন্ত্রণেই নাকি শাহের এই বঙ্গ সফর। জানা গিয়েছে মঙ্গলবার 22শে জুলাই শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সাক্ষাৎ করেন। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বৈঠকে তুলে ধরেছেন শ্রমিক। ইতিমধ্যে বাঙালি অস্মিতা প্রশ্নে বিজেপিকে বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়টিকে যাতে তৃণমূল কোনোভাবেই আসন্ন ভোটে ইস্যু করতে না পারে সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন শ্রমিক ভট্টাচার্য। জানা গিয়েছে অগস্ট মাসের প্রথম সপ্তাহেই নাকি রাজ্যে আসতে পারেন অমিত শাহ। আরও জানা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে কলকাতায় তার জন্য একটা বাড়ি দেখতে, যাতে কলকাতায় এলে বনেদি কোনো বাড়িতে তিনি থাকতে পারেন। বিহারের ভোটের প্রচার শেষ হলেই পুরোপুরি বাংলায় ভোটে নজর দেবেন বলেও শ্রমিক ভট্টাচার্যকে জানিয়েছেন অমিত শাহ। প্রয়োজনে কলকাতায় থেকেই কিছুদিন প্রশাসনিক স্তরের কাজকর্ম চালাতে পারেন তিনি। প্রয়োজনে দিল্লির বিভিন্ন দপ্তরের সচিবরাও তখন কলকাতায় এলেই অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন, অর্থাৎ দিল্লির স্বরাষ্ট্র দপ্তরের কাজকর্ম কলকাতা থেকেই তখন পরিচালিত হবে। দিলীপ ঘোষ নিজেও নাকি দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন অমিত শাহের দিল্লির বাসভবনে শ্রমিক ভট্টাচার্য যান এবং যেটা আমরা দিল্লি সূত্রে বিজেপি সূত্রে আমরা জানতে পাচ্ছি, প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দফায় দফায় বৈঠক চলে। আমরা বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের সামগ্রিক যে অবস্থা সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক ভট্টাচার্যের কাছে জানতে চায় এবং এই মুহূর্তে রাজ্যের সামগ্রিক বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি রিপোর্ট তুলে দেয়। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একটা ইস্যুতে, যেটা বলা যেতে পারে যে আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা যে বাঙালিদের ভিন রাজ্যে আক্রমণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এমনকি ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, বাঙালিরা অত্যাচারিত, বাংলা ভাষা বললেই উত্তরপ্রদেশ হোক, রাজস্থান, দিল্লিতে বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ করা হচ্ছে। এই ইস্যুতে একেবারে শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি জানিয়েছেন যে অবিলম্বে এই বিষয়টিতে যাতে শাসক দল কোনোভাবেই হাতিয়ার না করতে পারে, সেজন্যে ইতিমধ্যেই দিল্লি থেকে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা এই উত্তরপ্রদেশ বা রাজস্থান বা দিল্লির একেবারে তাদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাতে তারা যাতে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই রকম ঘটনা উত্তরপ্রদেশ বা রাজস্থান বা দিল্লিতে হয়নি, সেই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে অমিত শাহ তিনি সামনের আগস্ট মাসেই তিনি এ রাজ্যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তিনি ফের এ রাজ্যে পাড়ি দেবেন। দীর্ঘক্ষণ শ্রমিক ভট্টাচার্য এবং অমিত শাহের মধ্যে যে বৈঠক, এটাও জানা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগামী দিনে শ্রমিক ভট্টাচার্যের কাছে তিনি জানতে চেয়েছেন যে বিহারের নির্বাচন শেষ হলেই তিনি পুরোপুরিভাবে বাংলাতে ঘাঁটি গাড়তে চলেছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শ্রমিক ভট্টাচার্যকে বলেছেন যে কলকাতাতে তার জন্য একটি বাড়ি দেখার জন্যে। এমনকি এটাও জানা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে নিউ টাউনের যে একটা নামি 5 তারা হোটেলে তিনি কলকাতাতে এলে থাকেন, তিনি এই হোটেলে তিনি থাকবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে কলকাতাতে একটা বনেদ্বীপ কোনো বাড়ি, যে বাড়িতে যেটা বাংলার সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি, এই রকম একটি জায়গা একেবারে শ্রমিক ভট্টাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেন খুব শীঘ্রই এই ধরনের একটা বাড়ি চিহ্নিত করা হয়। এমনকি এটাও জানা যাচ্ছে
যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজকর্ম আগামী দিনে কলকাতা থেকেই চালাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য কলকাতাতে একটি বাড়ি দেখা হচ্ছে এবং বিহারের নির্বাচন শেষ হলেই 2026কে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরিভাবে বাংলায় ঘাঁটি গাড়তে চলেছে এবং আগামী দিনে যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাই যে সমস্ত প্রশাসনিক কাজ করার জন্যে দিল্লি থেকে যে সমস্ত সচিবরা আছে তারাও কলকাতায় আগামী দিনে আসবেন, কারণ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বেশিরভাগ সময়টা কলকাতায় থাকবেন এবং আগস্ট মাসে তিনি এসে তার জন্য যে বাড়ি দেখা হচ্ছে সেই বাড়িতেও পরিদর্শন করবেন বলে শ্রমিক ভট্টাচার্যকে তিনি জানিয়েছেন এবং এ রাজ্যের কোন কোন ইস্যুতে আগামী দিনে বঙ্গ বিজেপি লড়াই করবে সেই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য একটি রূপরেখা তিনি তুলে দিয়েছেন। অন্যদিকে এটাও জানা যাচ্ছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই ব্যাপারেও দিলীপ ঘোষের বিষয়টিও শ্রমিক ভট্টাচার্য এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি তুলে দিয়েছেন। তো দেখলাম যেটা যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার পর প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং একাধিক ইস্যুতে যে আলোচনা সেটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর একটা যদি বলি যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতাতে বাড়ি খোঁজার জন্যে শ্রমিক ভট্টাচার্যকে জানালেন এবং অমিত শাহ তিনি এবার পুরোপুরি ঘাঁটি গাড়বে কলকাতায় এবং তার জন্যে কিন্তু বাড়ি দেখার কথাও শ্রমিক ভট্টাচার্যকে পুরোপুরি জানিয়ে দিয়েছেন এবং স্বরাষ্ট্র দপ্তর একেবারে দিল্লি থেকে স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা হবে কলকাতাতেই, সেই বিষয়েও কিন্তু অনেকটাই আলোচনা, একেবারে চূড়ান্ত আলোচনা সেরে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে আমরা জানি শুভেন্দু অধিকারী তিনিও ইতিমধ্যে দিল্লিতে এবং সুকান্ত মজুমদার তিনিও দিল্লিতে। এই মুহূর্তে দিল্লির রাজনীতি একেবারে যে সরগরম সেটা বলাই যাচ্ছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতির হওয়ার পর বিজেপির সাংগঠনিক স্তরেও কিন্তু একটা বড় ধরনের রদবদল হতে চলেছে এবং সেই রদবদলও একেবারে আমরা জানতে পাচ্ছি কেন্দ্রের দুই পর্যবেক্ষক, এ রাজ্যের দুই পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক সেরেছেন যে সাংগঠনিক স্তরে তিনি কি রদবদল করবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় বৈঠক চলছে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের হাতে একেবারেই সময় কম। 26-এর বিধানসভা নির্বাচনের দামামা সেটা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং তার আগে সামনের মাসের আগস্ট মাসের 15 তারিখের মধ্যে সমস্ত সাংগঠনিক রদবদলের কাজও সেরে ফেলার কড়া নির্দেশ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে শ্রমিক ভট্টাচার্যকে জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।